কলকাতার খুব কাছে স্বামীনারায়ণ মন্দিরটি গড়ে উঠেছে ডায়মন্ড হারবার রোডের উপর জোকার কাছে ভাষায় এই মন্দিরটি গড়ে উঠেছে। 2014 সালে সর্বসাধারণের জন্য এটি উন্মোচিত হয়। মন্দিরটির অসাধারণ স্থাপত্য আপনাকে মুগ্ধ করবেই। রাজস্থানের গোলাপি, লাল, সাদা মার্বেলে অপূর্ব রূপে তৈরি হয়েছে এই মন্দিরটি। এখানে প্রতিদিন শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, ভগবান স্বামীনারায়ণ, রাধাকৃষ্ণ, রাম সীতা, শিব পার্বতী, হনুমানজি ও গণেশজির মূর্তি পূজিত হয়। মন্দিরের ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধ। প্রতিদিন 5 বার করে আরতি ও বেশ কয়েকবার করে পাঠ হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে 12টা ও 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি এখানে এসে ভোগও খেতে পারেন। 11:30 পৌনে 12টার মধ্যে ভোগ নেওয়ার চেষ্টা করবেন। খিচুড়ি ভোগ 45 টাকা আর গুজরাটি থালি 150 টাকা। আপনি ওখানে বসেও খেতে পারেন, আবার প্যাক করে বাড়িও নিয়ে যেতে পারেন। আবার দূর থেকে এলে এখানে থাকারও ব্যবস্থা আছে। 1000 টাকায় নন এসি রুম আর 1500 টাকা এসি রুম, সাথে লাঞ্চ, ডিনার ও পরের দিনের ব্রেকফাস্ট দেওয়া হয়। স্বামীনারায়ণ সম্প্রদায়ের এই মন্দির পৃথিবীতে প্রায় 44টি আছে। এখানে প্রতিদিন 5 বার আরতি ও বেশ কয়েকবার পূজাপাঠ হয়। রথ, দীপাবলি, অন্নকূট প্রভৃতি খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। ছুটির দিনে বিকেলের দিকে একটু বেশিই ভিড় হয়। আর শীতকালে যদি আসেন তাহলে একটু আরও বেশি ভালো লাগবে। শীতকালে এলে আপনার একটু বেশিই ভালো লাগবে, কারণ বিস্তৃত জায়গা নিয়ে এই মন্দির। খোলা আকাশের নিচে শীতকালের রোদে সময় কাটাতে সকলেরই খুব ভালো লাগে। সাথে বাচ্চাদের একটা পার্কও আছে, তাই মন্দির দর্শন করার পর বাচ্চারা একটু পার্কে খেলাও করতে পারবে। মন্দিরটির সাথে একটি ক্যান্টিনও আছে, সেখানে আপনি যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণই খাবার পাবেন। দুপুরের খাবার, সকালের, বিকেলের সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়।